নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আরেকটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো কাঁচা আমের আজকে মিষ্টি আচার বানাবো। তো বন্ধুরা, আজকে আমি কিভাবে আচারটা বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, প্রথমেই দেখুন আম আমি কেটে নিয়েছি। আমগুলো কাঁচা আম আমি 750 গ্রাম কাঁচা আম নিয়েছি। আর আমগুলোকে কেটে ভালো করে ছাড়িয়ে নিয়ে পিস পিস করে এইভাবে লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি। আর তারপরে ধোয়ার পরেতে একটু রোদে জল ঝরিয়ে নিয়েছি। আমের গায়ে কোনো জল থাকলে কিন্তু আমের আচার তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো ভালো করে শুকিয়ে নিয়েছি। আর এখানে আচারটা করব, তার জন্য কিছু মশলা লাগবে। এই দেখুন, শুকনো লঙ্কা 5 ফোড়ন লাগবে, আর জিরে লাগবে, মৌরি লাগবে, আর হলুদ, নুন, আর সামান্য একটু সর্ষের তেল, আর লাগছে গুড়। এখানে যেহেতু আমি 750 গ্রাম আম নিয়েছি, এখানে আমি 600 গ্রাম মতো গুড় নিয়েছি। আমটা যদি খুব টক হয় তাহলে 750 গ্রামই গুড় দিতে হয়। আমি যে আমটা নিয়েছি, আমটা মুখে দিয়ে দেখেছি খুব টক নয়। আমি এখানে উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু ভাজা মশলা করে নেব। এখানে যে জিরে আর মৌরি নিয়েছি, আর শুকনো লঙ্কা। এখানে জিরে 1/2 চামচ মতন জিরে নিয়েছি। জিরেটা আমি শুকনো খোলায় দিয়ে দিলাম, আর মৌরিটাও দিয়ে দিলাম। একটু গরম করে নেড়ে নেবো। আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নেড়ে ভেজে নেব। এই আম যে মিষ্টি আচারটা বানাচ্ছি আমের, এই ভাজা মশলাটা দিলে দুর্দান্ত টেস্ট হয়। তো আপনারা এইভাবে বানান বাড়িতে। আর এই আমের সময় তো সবাই তো আচার বানিয়ে রেখে দেয়, স্টোর করে রেখে দেয়। অসময়ে আমের আচারটা খেতে খুবই ভালো লাগে। তো আমি যেভাবে বানাচ্ছি আপনারাও এইভাবেই বানিয়ে, আপনারা যদি পারেন ফ্রিজেও রাখতে পারেন, আর নালে কাঁচের বয়ামে রেখে দিলে অনেক দিন ধরেই থাকবে। সব কিছু আচার কিন্তু কাঁচের বয়ামে রাখাটাই পারি। আর মৌরিটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। 4টে মতন শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। এখানে 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এই আমগুলো এবার আমি দিয়ে দেবো। এবার আমগুলোকে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমটা ভাজতে হবে, কেন হাইয়ে দিলে আমটা তাড়াতাড়ি পুড়িয়ে যাবে। কেন তেল কম দিয়ে আমটাকে আমি ভেজে নিচ্ছি। আমটা ভাজা হচ্ছে। এখানে আমি নুন নিয়েছি, এখানে পরিমাণ মতন আমি নুনটা দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেবো। এবার নুন আর হলুদ দিয়ে আর একটু ভালো করে আমগুলোকে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমগুলো আমি ভেজে নিয়েছি। এবার এখানে আমি গুড়টা দিয়ে দেবো, আমের মধ্যেই গুড়টা দিয়ে দেবো। এই যে গুড়টা এবার আমি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এখন একদম আস্তে। বন্ধুরা দেখুন, আমার গুড়টা তাতে এবার গুড়টা গলে যাচ্ছে আর আমের সঙ্গে মিশে যাবে। তো গ্যাসের ফ্লেমটা আস্তে রেখেই মেশাতে হবে। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। জল দিলে আচার থাকবে না, খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি এখানে আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে ঢেলি গুঁড়ও নিতে পারেন, কিন্তু আখের গুড়টাতেই বেশি ভালো হয়। দেখুন বন্ধুরা, আমার মিষ্টি আমের আচারটা একদম রেডি। তো আমি এবার নামিয়ে নেব। তা আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।